আমাদের এই দেশকে একটা বড় বিভাজন করে রেখেছিল। বিভাজন এখন নতুন একটা তৈরি হচ্ছে। ইসলাম বিদ্বেষী তো আমরা কাউকে বানাতে চাই না। এই সিঁদুর দিলে তো আপনি অনেকে আলাদা হয়ে যান। এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। দেখুন, এখন আমাদের যে বিভাজনের কথা বলছেন, আমরা যদি দেখে থাকি তাহলে বিভাজন তো আমরা তৈরি করছি না, বরং যে ফ্যাসিজম এবং ফ্যাসিস্টরা আমাদের এই দেশকে একটা বড় বিভাজন করে রেখেছিল বিগত সময়ে বিভিন্ন স্বার্থে। তার একটি ছিল যে এই দেশের মানুষকে স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি বানিয়ে রাখা। ঠিক একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভাজন এখন নতুন একটা তৈরি হচ্ছে, যারা আমাদেরকে স্বার্থান্বেষী মৌলবাদী ট্যাগিং করছেন, অসাম্প্রদায়িক চেতনা এবং বহুত্বের বিরুদ্ধে কুৎসা বিদ্বেষ ঘৃণা ছড়াবার সংখ্যা হুমকির বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টা। আমরা কিছু বললেই তারা এই ধরনের শব্দের মার পেঁচে আমাদেরকে বিভাজন সৃষ্টি করার জন্য চেষ্টা করছেন। আমি আপনাদের কাছে বলতে চাই, দেখেন যে ইসলাম বিদ্বেষী তো আমরা কাউকে বানাতে চাই না, কিন্তু আপনি আপনার লেখনীতে আপনার বক্তব্যে যদি সেটা প্রকাশ করে থাকেন তাহলে আপনাকেই তো সেই বিষয়টি ক্লারিফাই করতে হবে। আমি ছোট্ট একটু উদাহরণ হিসেবে আপনাদেরকে বলতে চাই, আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী এখানে আছেন, এখন এই সনাতন ধর্মাবলম্বীর বিশ্বাসের বিপক্ষে কেউ যদি একজন যে বলে এই আপনি মাথার মধ্যে সিঁদুর দেন কেন, এই সিঁদুর দিলে তো আপনি অনেকে আলাদা হয়ে যান, এটা ভালো কাজ নয়। কেউ যদি বলে যে দুর্গার 10টা হাত হবে কেন, 9 হলো না কেন, 11 হলো কেন, অথবা কেউ যদি বলতে চায় যে ধরেন যে কালী তিনি দেখতে কালো, তিনি কেন কালো থাকবে, তিনি অর্ধেক সাদা হবে অর্ধেক ফর্সা হবে, এই কথা যদি কেউ হিন্দু ধর্মের বিপক্ষে যে বলে, আপনি তাকে কি বলবেন? আপনি বলবেন হিন্দু বিদ্বেষী। তো অথবা এরকম কথা সে বলতে পারেন, এটা তার ধর্ম বিশ্বাসের অংশ, শুধু এটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না। তাহলে আমার ধর্ম বিশ্বাসের অংশ হচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক নারী সে হিজাব পরবে, সে ওড়না পরবে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ সে একজন মেয়ের সাথে বিয়ে করবে। একজন প্রাপ্তবয়স্কা নারী তার সাথে একজন ছেলের বিয়ে হবে। কিন্তু আপনি এই জায়গাতে পায়ুকামকে আমার উপরে চাপিয়ে দিতে যাচ্ছেন। একজন পুরুষ তার দাড়ি রাখবে, এইগুলোর বিপক্ষে আপনি কথা বলছেন, এইগুলোর বিপক্ষে আপনি অবস্থান আপনার আচরণে প্রকাশ পাচ্ছে। তখন যখন আপনাকে আমরা বলছি যে আপনি ইসলাম ধর্মের বিপক্ষে বৈষম্যমূলক কথা বলেছেন, আপনি তখন উল্টো আমাকে ট্যাগিং করছেন। তাহলে বিভাজন তো আমরা তৈরি করিনি, বিভাজন তো মূলত তাদের পক্ষ থেকে আসতেছে। দেখেন, এখানে একটি বিষয়, আমরা কেউ কিন্তু কারো প্রতিপক্ষ নই। আমরা এখানে কেন কারো প্রতিপক্ষ হতে যাব? আপনাদের কাছে যদি আমরা বলে থাকি এবং আপনারা যদি খেয়াল করে থাকেন যে আমাদের দেশে অনেকগুলি কথা এখন চলমান আছে, আমি আপনাদের কাছে সুস্পষ্ট করে একটি কথা বলতে চাই। বর্তমান সময়ে অনেকে বলছেন, অনেকেই রাস্তায় ছিল, তারা এসেছিল, তারা হিরো। আমরা কারো হিরো হওয়াকে অস্বীকার করছি না, কিন্তু সাথে সাথে এটিও স্মরণ করায় দিতে চাই, সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সাথে খেলার সময় কম ম্যাচে তারা ম্যান অফ দ্য ম্যাচ হন নাই, কম তারা ম্যান অফ দ্য সিরিজ হন নাই, কিন্তু উচ্ছিষ্ট ভোগী হওয়ার কারণে, বিগত রেজিমের সাথে তারা যুক্ত হয়ে যাওয়ার কারণে তাদের হিরোগিরি কিন্তু আর নাই, হিরোগিরি কিন্তু তাদের চলে গেছে। তো আপনি আন্দোলনের সময় অনেক বড় অবদান রেখেছেন, আমরা অস্বীকার করছি না, কিন্তু আপনি যখন ইসলামের বিপক্ষে অথবা আপনার প্রকাশ্য অবস্থানে কথা বলবেন, আপনি কিন্তু ওই হিরোত্ব আর সবসময় ধরে রাখতে পারবেন।